মাত্র কটা দিনের ব্যাপার তো বলো, তুমি দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে, একদম আগের মতো সবকিছু হয়ে যাবে। আমি জানি তোমার গলায় তীর। শোনো না, তোমাকে তোমাকে আমি আরেকটা কথা বলতে চাই। আমি জানি রাঙার উপর আমরা খুব রাগ করে আছি, তুমি বিরক্ত হয়ে আছো আমি জানি, কিন্তু কিন্তু রাঙা তো আর ইচ্ছে করে তোমাকে তীরটা মারেনি নবারুণ, তাই না? অন্তত তুমি ওকে এটার জন্য দায়ী করো না, প্লিজ প্লিজ। নবারুণ 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 শোনো, আমি জানি তুমি অসম্ভব রেগে আছো তোর উপর, আমিও ভীষণ ভীষণ রেগে আছি। ও তো রাগ করার মতো কাজই করেছে। ও আমাদের কাউকে কিছু না বলে এত বড় একটা মিশনে চলে গেছে, এত বড় একটা কথা ও আমাদের কাছ থেকে লুকিয়েছে, এটা বিরাট অপরাধ করেছে। কিন্তু দেখো দেখো, ও যাই অন্যায় করে থাকুক না কেন, এটা তো সত্যি যে ও কখনো জেনে শুনে আমাদের কারোর ক্ষতি করতে পারে না, ও করতে পারে না। এটা তুমি আর আমি তো এটা জানি, তুমি আর আমি তো এটা বিশ্বাস করবো না বলো যে ও কি? আমি কিছু বুঝতে পারছি না নবারুণ। আচ্ছা 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 আচ্ছা, কি করছো তোমার লেগেছে? তুমি শান্ত হও, তোমায় কিচ্ছু বলতে হবে না, আমরা কোনো কথা বলবো না, তুমি শুধু শান্ত হও না অরুণ। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তুমি একটু চাটা খেয়ে নাও। এটা তুমি কি করলে নবারুণ? আমি বুঝতে পারছি না নবারুণ, প্লিজ, আমি বুঝতে পারছি না, তুমি একটু শান্ত হও প্লিজ। প্লিজ প্লিজ তুমি একটু চুপ করো, প্লিজ একটু শান্ত 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 শান্ত। রাঙা, তুই এখানে থাকিস না, তুই এক্ষুনি এখান থেকে চলে যা প্লিজ। তুই দেখছিস তো মানুষটা কিরকম ছটফট করছে, আসলে কিছু বোঝাতে পারছে না তো। তোকে দেখে যদি আরো রেগে যায়, যদি আরো রিয়াক্ট করে, আমি চাই না ওর শরীরটা খারাপ। তুই যা এখান থেকে, যা এখন, প্লিজ চলে যা, যা প্লিজ যা এখন। দাদা 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 তুই এসব কি করছিস? দাদা দাদা একটু শান্ত কি কি বলছো? কি বলছো? কি হয়েছে? রাঙা দাঁড়া। বলো কি লিখতে চাইছে? কিছু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাদা তুই বস, কাগজ পেন দাঁড়াও, তুমি দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি তোমাকে। এ নাও, এই যে এ নাও, এ নাও, তুমি 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 লেখো, নাও লেখো। লিখেছো? কি লিখেছে বৌদি? কি লিখেছে? কি লিখেছে বৌদি? দাদা কি লিখেছে? ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র? আরো লিখেছে,
ফোন এসেছিল আক্কু রাঙা বিপদে পড়েছে, আমাকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছিল। কেউ বা কারা? রাঙার তীর আমার গায়ে লাগলে রাঙা ফাঁসবে, এটা প্ল্যান করা হয়েছিল। এ ব্যাপারে আমি নিশ্চিত। তুই বুঝলি, তুই একমাত্র বুঝলি আমাকে বড় বাবু। তুইও যদি আমাকে ভুল বুঝতিস, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না রে। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না বড় বাবু। মা, মা তুই দেখলি তো আমি কিচ্ছু করি নাই, আমি বড় বাবুকে তীর মারি নাই মা। এমনকি আমি তো এটাও জানি না যে আমার ছোড়া তীরটা ওই বড় বাবুর লেগেছিল কিনা, আমি জানি না। রাঙা, 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 সত্যজিৎ বাবু ফোন করেছিলেন। উনি বললেন যে ওনারা ইনভেস্টিগেট করে বার করেছেন যে যেই দিকটা বাবার গায়ে লেগেছিল সেটা তুমি যেই দিকে ছিলে সেই দিক থেকে আসেনি, এসেছে অন্য দিক থেকে। আর এটার ব্যাপারে ওনাদের কাছে প্রমাণ রয়েছে। সত্যজিৎ বাবু আসবেন, এসে উনি সবটা বলবেন। শুধু এটুকু বললেন উনি যে যেই দিকটা বাবার গায়ে লেগেছে সেটা তোমার ছোড়া তীর নয়, সেটা অন্য কেউ ছুঁড়েছিল তোমাকে ফাঁসানোর জন্য, আর এটা প্রমাণিত। সত্যজিৎ বাবু রাঙাকে ফোনে না পেয়ে আমায় ফোন করেছিলেন। তুই দেখলি তো মা, আমি কিচ্ছু করি নাই। আমি কি কখনো বড় বাবুকে তীর মারতে পারি? আমাকে সব ভাই ভুল বুঝেছে। উড়ন বাবুও ভুল বুঝেছে। রাঙামাটি